আজকে চলে গিয়েছিলাম ছোট মামার বাসায় ইফতার করতে। দেখি মামা অনেকগুলো ইফতার নিয়ে আসছে। ইফতার করে সোজা চলে গিয়েছিলাম আজকে শপিং করতে। তো মামা এখানে অনেকগুলো ইফতার নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। অনেকেরই দেখি ঈদের শপিং ব্লগ দিচ্ছে, তো আমি তো ব্যস্ততার কারণে ঈদের শপিংও করতে পারছি না, আর যেতেও পাচ্ছি না। তো আজকে একটু চিন্তা করলাম যে আজকে চলে যাই, যেহেতু ঈদের শপিং আমার শ্বশুরবাড়িতে করা হয়েছে, তাই আমি আর শপিং করব না। কিছু জুতা কিনবো আমার ছোটো বোনের জন্য, বাচ্চাদের জন্য জুতা কিনেই আসা পড়বো। যাই হোক, এখানে মামা এগুলো অনেকগুলো বেগুনি, আলুর চপ সব কিছু নিয়ে আসছে। মেজো মামা আসছে চিটাগাং থেকে। তো আমরা আজকে সবাই মিলে একসাথে ইফতার করলাম। তো এই তো এখানে সব কিছু আমি ঢেলে নিচ্ছি এক এক করে। আর আমার ছোটো বোন এখানে মাখামাখির আয়োজনটা করতেছে, মানে ওকেই বলতেছি আজকে তুমি মাখো, আমার ছোটো মামা বলতেছে ইন্নি তুমি মাখো। তো এখানে মাখা নিয়ে বসে আছে, ও এখানে মাখামাখি শুরু করে দিবে। আর এখানে অনেক পদ নিয়ে আসছে, আর ওই তো এখানে সব কিছু এক এক করে ভেঙে নিচ্ছে, ভেঙে নিয়ে সব কিছু মাখামাখি স্টার্ট করে খাওয়া দাওয়া শেষ করে এই তো এখন আমরা চলে যাচ্ছি একটু মার্কেটে, মৌচাক যাচ্ছি। তো অনেকে যদি ঢাকায় থাকেন তো মৌচাক তো অবশ্যই চিনেন। তো এই তো মৌচাকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর রাস্তায় কিন্তু একটু ফাঁকা ছিল যাওয়ার পথে, আসার পথে খুবই জ্যাম ছিল। আর এই তো আজকে চেহারার কি হাল দেখুন, মানে খাওয়া দাওয়া করেই চলে আসছি। আর আজকে রোজাগুলো খুবই খারাপ লাগতেছিল। এখানে বাচ্চা দুইটা ঘুমাচ্ছে, ছোটটা তো একদম ঘুমিয়ে গিয়েছে। আর এই তো চলে আসলাম কথা বলতে বলতে। শপিং মলগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে, এটা কিন্তু ফরচুন মার্কেট, অনেক সুন্দর করে সাজিয়েছে। আর অনেক ডেকোরেশনটা কিন্তু অনেক হাই লেভেল করেছে। আর এই তো ছোট বোনের জন্য একজোড়া জুতা কিনে নিলাম। আর এই তো আমি জুতাগুলো একটু ভিডিও করে নিলাম। তো ছোট বোনের এই জুতাটা খুবই পছন্দ হয়েছে, ভাবলাম এই জুতাটাও নিয়ে নিই। আর ছেলের জন্যও জুতা কিনেছি। তো জুতাগুলো দেখতেছি মানে মাপ ঠিকঠাক হয়েছে কি না। তো ছেলের জুতাগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার একটাই সমস্যা, আমি যত জোড়াই জুতা কিনি আমার হাজব্যান্ড বলে আমি বলে ঠকেছি। মানে কি বলেন, ওকে বললাম তাহলে তুমি চলে যেতে আমার সাথে, তুমি সবসময়, উনি এরকম কথাই বলে, ওনাকে না নিলেই মানে একটাই সমস্যা, উনি বলে আমি সব কিছু ঠকে যাই। আচ্ছা ঈদের বাজারে একটু তো দাম নিবেই, এখন কি কম দামে কি আমার হাতে জুতা ছেড়ে দিবে? মানে এখন ঈদের বাজার সবাই তো 2-1 টাকা লাভ করতে চাইবে। আর আমার ছেলের জুতাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই তো অনেকগুলোই শপিং করে চলে যাচ্ছি। এখন দেখি মাঝপথে ট্রেন যাচ্ছে। আর আমার জন্য জুতা কিনেছিলাম, ভাগ্যক্রমে জুতাগুলো পরে গিয়েছে, কোথায় যে পরে গিয়েছে বলতে পারি না, ওই তো নসিবে ছিল না। আসলে বাসায় এসে দেখি, চেক করে দেখি একদমই জুতাগুলো নেই। আমার সবার জুতা আছে কিন্তু আমার জুতাটা নেই। যাই হোক, কি করার, নসিবে ছিল না, আবার কিনতে হবে। আর এখানে এই তো আমার বাচ্চাটা উঠে গিয়েছে, এখন চলে যাচ্ছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। আর এই তো চেহারার কি শুরু দেখুন, মানে শপিং করতে গেলে কি যে একটা অবস্থা।